আসলে কি বলবো, আমার আগের বাংলাদেশও যেমন এখনের বাংলাদেশও সেরকম। পার্থক্য শুধু নেতৃত্বে। তো আসলে স্বাধীন বাংলাদেশ, অনেকে বলে যে 1971 সালে একবার বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আবার নতুন করে স্বাধীন হয়েছে। যদিও আমরা 1971 সালের যে যুদ্ধ হয়েছিল 30 লক্ষ শহীদের বিনিময়ে, সেই যুদ্ধটা আমরা দেখিনি, তখন আমাদের জন্মগ্রহণ আমরা করিনি। বাট ইতিহাস যদি বলে, ইতিহাস আমরা জেনেছি আমাদের বাবা মার কাছ থেকে। তো বাবা মার কাছ থেকে শুনেছিলাম যে অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পরে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। আর এখন আসলে যে স্বাধীনতাটা হয়েছে, এটা কোনো বাইরের কোনো বহির্বিশ্বের সাথে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীনতা হয়নি। আসলে আমরা আমাদের নিজেদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। তো আমরা শান্তিপ্রিয় জনগণ ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন ছিল, আমি অনেক সময় অনেক স্ট্যাটাস দিয়েছি তাদের পক্ষে। আমি মনে করি যে কোনো নেতৃত্ব, সেটা হোক যে কোনো ক্ষুদ্র নেতৃত্ব হোক আর বড় নেতৃত্ব হোক, দেশের নেতৃত্ব হোক কিংবা ছোট একটা সংগঠনের নেতৃত্ব হোক, জনগণ যাকে চাইবে আমার মনে হয় সেই নেতৃত্ব দিতে আসবে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখেছি যে পুরো বাংলাদেশের আম জনতা কীভাবে এই যুদ্ধটাকে সাপোর্ট করে, রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে আপার জনগণ সবার সম্মিলিত একটা আন্দোলন কিন্তু এখানে হয়েছে। এবং তাদের আমাদের সম্মিলিত সবার ক্ষেত্রে সবার চাওয়াতে আমরা অবশ্যই ছাত্রদের পক্ষে ছিলাম। তো একটা নতুন বাংলাদেশ আসলে স্বাধীনতা লাভ করেছে। অবশ্যই আমি আশাবাদী যে নতুন ছাত্রদের কাছে যে 6 জন সমন্বয়ক আছে এখন, তাদের কাছে আশা করি অবশ্যই একটা আলোকিত বাংলাদেশ তারা আমাদেরকে দেবে। প্রায় 1.5 মাসের মতো সব কিছুই বলবে একটা আলমাটাল অবস্থা ছিল, অবশেষে শান্তি দিকে এগোচ্ছে। এই সময়টুকু কিভাবে কেটেছে? আমি জুলাই শুরু থেকে বলতে চাই, বা আগস্টের 5-6 তারিখ পর্যন্ত, 5 তারিখের পর থেকে জুলাই শুরু থেকে তো অনেকগুলি প্রোগ্রাম ছিল, দেশের বাইরে যাওয়ার কথা ছিল, একটা আমাদের শোরুম উদ্বোধনের কথা ছিল। হঠাৎ করে মনে হয় কি সব কিছু থমকে গেছে। আর আসলে এরকম বাংলাদেশ কিংবা এরকম ইন্টারনেট ছাড়া বাংলাদেশ আসলে কখনোই আমাদের হয় নাই। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমি কোন বাংলাদেশ দেখছি। আমি যুদ্ধ দেখেছি, আমার ব্যালকনিতে বসে আমি যুদ্ধ দেখেছি, আমি কাছ থেকে দেখেছি। আমি দেখেছি যে কিভাবে হেলিকপ্টার করে পানি ফেলানো হচ্ছে, প্লাস ছোট ছোট টোকাইরা কিভাবে আগুন জ্বালাচ্ছে। আমার একদম চোখের সামনে দেখলাম একটা দামি ব্র্যান্ডের গাড়ি জ্বলে পুড়ে মানে শেষ হয়ে গেল। আর তারপরে তো স্লোগান, আন্দোলন, মিছিল এগুলিও দেখেছি। আসলে ছোটোবেলায় বাবা মার কাছে মুখে শুনেছি যে গুলি বর্ষণ হতো, যুদ্ধে মারামারি হতো, রামদানে ছোটাছুটি হতো। সেগুলি আসলে এই যখন এই সময়টা আমরা দেখেছি, অস্থিরতার ভেতর গেছে। আসলে বলে বোঝাতে পারবো না কতটা অস্থির ছিলাম। আর সব থেকে বেশি অস্থির ছিলাম আমি আমার পরিবারটাকে নিয়ে, যেহেতু টিনেজ যে জেনারেশনটার কথা বলতেছে, সেই জেনারেশনের আমার ঘরেও ছিল। তো অনেক কষ্ট করে আমাকে আসলে সামলাতে হয়েছে। আমি সেই সব দিনের কথা ভুলবো না, যে কিভাবে আমি বন্দিভাবে আমি নিজেকে আটকে রেখেছি। মানে আসলে ওগুলি মনে করলে এখন মনে হচ্ছে যে স্মৃতিগুলি অনেক বিষাদময়। বলবো যে 5-7টা দিন বা 10 দিন জুলাইয়ের শেষের দিক থেকে আগস্টের 3-4 তারিখ পর্যন্ত একটা বিমর্ষ তার ভিতর দিয়ে গিয়েছে বাংলাদেশ। বললেন যে বেলকুনি থেকে দেখেছেন, এমন কোনো ইনসিডেন্ট আছে কিনা ঘটেছে বা আপনার সাথে বা আপনার ফ্যামিলির সাথে? বললেন যে আপনার ফ্যামিলিতেও এরকম টিনেজ বা জেনজির আছে, ওরা বাইরে যেতে চেয়েছে কিনা, তার বন্ধুরাও হয়তো বা বাইরে আছে, বা এরকম কিছু হয়েছে কিনা? অবশ্যই, যেহেতু তাদের জেনারেশনটা যুদ্ধ করছে, আমার সামাল দিতে তো ওই যে বললাম অনেক কষ্ট হয়েছে। তারপরেও আসলে কষ্ট হয়েছে ওই সময়টা, আমার জাস্ট এইটুকুই।
একটা কথা হচ্ছে জানতে চাইবো যে সরকার বদলের পর অনেক কিছুই আমূল পরিবর্তন হয়, শিল্পীদের অনেক পরিবর্তন হয়, পক্ষ বিপক্ষ থাকবে, কিন্তু শিল্পী তো একটা সত্তা, তার তো কোনো দল বা কোনো কিছুই তার থাকা উচিত না। আর সেক্ষেত্রে আমরা এফডিসি কেন্দ্রিক যদি দেখি যে এই দল কেন্দ্রিক করতে গিয়ে অনেকের সাথে খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায়, সময়ের সাথে সাথে অনেকের সাথে সুসম্পর্ক হয়, আবার সময়ের সাথে সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। সে ধরনের কোনো কিছু আপনার সাথে ঘটেছে কিনা, তার পরবর্তী বা আগে দুইটার টার্মে যদি একটু জানতে চাই। আসলে একজন শিল্পী হচ্ছে তার স্বীকৃতি হচ্ছে কাজের ক্ষেত্রে, সে জনগণের কাছে পৌঁছবে তার কাজ দিয়ে। একটা শিল্পী সৃষ্টি যখন হয় তার কোনো পক্ষ বিপক্ষ থাকে না। আমরা যারা সৃষ্টি হয়েছি, যারা স্টার হয়েছে, তাদের ছবি যখন হলে চলতো তখন জনগণ যে যেত তাদের ছবি দেখতে, সেখানে কিন্তু কেউ আওয়ামী লীগ না, কেউ বিএনপি না, কোনো জামাত না, আম জনতা গ্রহণযোগ্যতায় একজন শিল্পী সৃষ্টি হয়। একজন শিল্পীর ব্যক্তিগত পার্সোনালি ভালো লাগা ভালোবাসা থাকতেই পারে যে কোনো দলের প্রতি, কিন্তু একটা দলের প্রতি পার্টিকুলারলি একটু ভালোবাসা ভালো লাগা থেকে তাকে যে অপবাদ দেওয়া হচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, দালাল বলা হচ্ছে, আরো অনেক বৃষ্টিকর শব্দ দূষণ শিল্পীদের করা হচ্ছে, এটা আমি টোটালি বিপক্ষে। একজন শিল্পীর ভালো লাগা থেকে সে যে কোনো দলকে সাপোর্ট করতে পারে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। আচ্ছা, আপনার অল্প একটু যোগ করে যেহেতু ব্যক্তি স্বাধীনতা বললেন, এই যে স্বাধীনতার মধ্যে যেটা হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতা, আমাদের সবাই স্বাধীনতা নিয়েই কিন্তু আসলে বসবাস করছি, সেখানে ইন্টারনেট বন্ধ করে দিলে এই স্বাধীনতা থেকে আসলে কতটা বক্তব্য দিয়েছি না, এটা আমি কোনো পক্ষপাতী না। ইন্টারনেট বন্ধ করে দেওয়া মোটেই উচিত হয়নি, এবং সর্বোপরি যেটা হয়েছে যে ইন্টারনেট বন্ধ করে আবার গ্রামীণ যে ফোনটা, সেই টেলিকমটাকে দোষারোপ করা হয়েছে। কারণ ওই সময়টা ইন্টারনেট বন্ধ করে, সব স্যাটেলাইট বন্ধ করে যা কিছু হয়েছে, এটা জনগণের সাথে করা উচিত হয়নি। এটা আমি আসলে কি ইন্টারনেট বন্ধ করে কি আসলে দমানো কি গেছে, মানে এটার কি আসলে সলিউশন হয়েছে? শেষ পর্যন্ত কিন্তু তাদের অবস্থান কিন্তু আসলে যা তাই হয়েছে। এই যে ইন্টারনেট বন্ধ করে আমাদের, ধরুন যে আমরা তো দেশের বাইরে অনেক, মানে আমাদের পোশাক শিল্প বলেন, বিভিন্ন খাতে আসলে দেশের মানুষেরই তো নিরাপত্তা তখন ছিল না। আমরা দেশের অর্থনৈতিক চিন্তাটা বাদ দিই না, অর্থ তো আসবে যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে কাজ করলে অর্থ আসবে। আগে আমরা জনগণ, আমাদের যে জনগণগুলি মারা গেছে, জীবন, আমরা তো এসব জীবন তো আর ফেরত আসবে না। যারা মারা গেছে চলে গেছে, যেসব মায়ের বুক খালি হয়েছে, আমরা তো তাদেরকে ফেরত পাবো না। আমি শুধু চাই এখানে বাক স্বাধীনতা আসবে, কোনো দল না, যার যার ন্যায্য পাওনা অনুযায়ী কিংবা যার যার প্রতিভা অনুযায়ী তাকে পুরস্কৃত করা হোক। আমাদের সাকিব খানকে নাকি কখনো দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, যেটা একবার পেয়েছে, কিন্তু অনেকে অনেকবার পেয়েছে, কিন্তু আমাদের সাকিব খান তার সে যে যতবার তার পাওয়া উচিত, কেমন অনেক ভালো ভালো মুভি সে করেছে। আবার অনেক হিরোইনও দেখেছি যে তারা অনেক ভালো ক্যারেক্টার করেছে, অভিনয় করেছে, তাদেরকে ওভাবে পুরস্কৃত করা হয়নি। অনেক স্টেজে তোলার ব্যাপারও দেখেছি বৈষম্যতা। আমরা এই বৈষম্যতাগুলি আসলে শিল্পী হিসাবে চাই। আর এফডিসি কেন্দ্রিক, আমি এফডিসি যেটা চাই যে আমরা যারা চলচ্চিত্রের অভিনেত্রী, আমাদের এফডিসি থাকবে অভিনয়ের জন্য। এখানে আমরা অভিনয় করব, বাট এখানে কোনো রাজনৈতিক চর্চা হোক, এটা আমি একজন শিল্পী হিসাবে আসলে আমি চাই না। কারণ দেখা যাচ্ছে যে যখন যে দল থাকবে, তো তাদের তো কিছু রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকে, তো সেখানে ধরেন আমরা যেহেতু নেত্রী ইলেক্টেড, সো আমাদের সেসব প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে হয়েছে। হ্যাঁ, তো অ্যাটেন্ড করার পরে এই যে সরকার যখন পতন হলো, যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে যেভাবে তাচ্ছিল্য ভাষায় সোশ্যাল মিডিয়ায় লজ্জিত করা হয়েছে, আসলে এটির পক্ষপাতী না। একটা শিল্পী তো আমরা আমরা পেট রাজনীতিতে বিশ্বাস করি, আমরা কাজ করি, কাজের বিনিময়ে আমরা অর্থ উপার্জন করি। এখানে শুধু রাজনীতির একটা খোলস
কিংবা রাজনীতির একটা পরিচয় আমাদের দিলে পরবর্তীতে হয়তো বা আমাদের চলাফেরার অনেক কষ্ট হয় কিংবা অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমরা পড়ি, যেটা একজন শিল্পী হিসাবে কাম্য নয়।